আরে এই নে আমার বাল্য বন্ধু মিলন। দাঁড়া 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 বন্ধু। দাঁড়া মানে কে আপনি? আমি তোমার বাল্য বন্ধু সুজন, আমার চেনো নাই? ও, আমি তোমার বাল্য বন্ধু। বেশ ভালো। তো এখানে কি করছো? বন্ধু আমি এখানে রাজমিস্ত্রি কাজ করতেছি। ও, তুমি সামান্য লেবার? তুমি লেবারে আমাকে বন্ধু দাবি করছো? আমার সম্পর্কে তুমি কিছু জানো? আমার ঢাকা শহর কয়টা ফ্ল্যাট, কতটি বাড়ি, কোনো ধারণা আছে তোমার? আর আমি থাকি বাহিরে, তোমার সাথে আমার সাথে যায়? ছি, আমি আমেরিকা থাকি, আমেরিকার নাগরিক, আর তুমি আমার বন্ধু বলছো? ছি, তোমার সাথে আমার সাথে যায়? এটা তো মাথায় রাখা উচিত। সরো সরো সরো। বন্ধুরে ধাক্কা দিয়ে ফেলে এলাম, কাজটা কি ঠিক করলাম? ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমি খুঁজছিলাম। আমার ভিতরে একটা অহংকার ঢুকে গেছে। এখন এই অহংকারটা আমি নিজে বুঝতে পারতেছি যে আমার ভিতরে একটা অহংকার ঢুকে গেছে। এখন এই অহংকারটা কিভাবে কমান যায়, কি করলে ভালো হয়? ও আচ্ছা, এই কথা। আপনার মনের ভিতরে অহংকার ঢুকে গেছে। শোনেন, এই অহংকার মুক্ত করার খুব চমৎকার একটা আমল আছে এবং খুব সহজ একটা আমল আছে। আপনি সবসময় রাস্তা দিয়ে চলেন, কোনো জায়গায় যান বা কোনো জায়গায় থাকেন, ওই অবস্থায় যদি কারোর সাথে আপনার দেখা হয়, সাথে সাথে আপনি আগে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি আগে সালাম দিতে পারেন, তাহলে আপনার দিল থেকে একবারই অহংকার মুক্ত হয়ে যাবে। আপনার দিলে কোনো অহংকার থাকবে না। বুঝতে পারছেন আপনি? জি হুজুর, এখন থেকে আমি যাকে দেখবো আগে সালাম দেওয়ার চেষ্টা করব। তাই আমি চলে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমরা এতটুক আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে একটা মানুষের দিলের ভিতরে যদি অহংকার ঢুকে যায় বা একটা মানুষের দিলের ভিতর থেকে যদি অহংকার কমানোর দরকার হয়, তাহলে অবশ্যই কোনো মানুষকে দেখলে আগে সালাম দেবেন। যদি আপনি আগে সালাম দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই অহংকার মুক্ত হবেন এবং আপনার দিলটা হালকা হয়ে যাবে। এই জন্য সকলকে আমি রিকোয়েস্ট করব, যে কোনো মানুষকে দেখলে আগে সালাম দেবেন আপনারা, ইনশাআল্লাহ।